আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেকেই এসি রিপেয়ারের কাজ করি, দেখা গেছে অনেকেই অনেক ধরনের কাজ জানি, আবার অনেকেই অনেক ধরনের কাজ জানি না। সেক্ষেত্রে দেখা গেছে যে যদি একজন আরেকজনের সাপোর্ট করে সেক্ষেত্রে কিন্তু যে কোনো কাজই দ্রুত উঠে যায়। তো আজকে আপনাদের মাঝে আমরা যে কাজটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে কম্প্রেসারের কানেকশন কিভাবে করতে হয়। তো অনেকেই জানে না, দেখা গেছে যারা নতুন কাজে আসে তারা দেখা গেছে যে বের করে লাগিয়ে ফেলে, দেখা গেছে সেক্ষেত্রে উল্টাপাল্টা যদি কানেকশন হয় সেক্ষেত্রে কিন্তু এই কম্প্রেসারটা জ্বলে যেতে পারে। এটা হচ্ছে একটা 2 টন টপিক্যাল জেনারেল এসির কম্প্রেসার। তো আজকে আমরা হচ্ছে যে এই কম্প্রেসারটা হলো রিপ্লেস করলাম আর কি। তো এখন দেখা গেছে যে এটার যে কম্প্রেসারের কানেকশন আছে এই কানেকশনটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা যারাই কম্প্রেসার কানেকশন করতে চান, তো আগে দেখা গেছে যে এরকম একটা স্টিকার পাবেন, যে কোনো কম্প্রেসারের ভিতরে দেখা গেছে যে এরকম একটা স্টিকার পাবেন। তো স্টিকার দেখেই দেখা গেছে যে আপনার কানেকশনগুলো করবেন। আর অথবা একটা কাভার থাকে, কাভারের ভিতরেও লেখা থাকে যে আসলে যে কীভাবে কানেকশনটা করতে হয়। তো আপনারা এখানে দেখেন যে আর লেখা আছে, তারপরে যে এই পাশে লেখা আছে যে স্টার্টিং, এই যে মানে অ্যাশ স্টার্টিং, এই যে দেখেন এস লেখা আছে। আর এই পাশে হচ্ছে দেখেন যে সিতে হচ্ছে হলো কমন। তো সবসময় হলো কমনটার যে লাইনটা থাকে এই লাইনটা কিন্তু সরাসরি কিন্তু একদম ইলেকট্রিক পাওয়ারে চলে যায়। তো লাগাও এই যে প্রথমে কমনটার লাইনটা, এই যে এটা হচ্ছে সিতে হচ্ছে হলো কমন। এই যে ধরেন যে এই যে কমনটার তারটা লাগানো হয়েছে। তো এখন হচ্ছে লাগাও স্টার্টিংয়ের তারটা লাগাও। তারপর হচ্ছে রানিংয়ের তারটা লাগাও। তো এভরিওয়ান, আপনারা তো দেখলেন যে আমরা এখানে 3টা কেবল লাগিয়েছি। এখন এই 3টা কেবল ইলেকট্রিক পাওয়ারে কোন জায়গায় গিয়ে সংযোগ হবে ওই বিষয়টাও এখন হচ্ছে যে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখা গেছে যে কখনোই আর প্রবলেমে পড়বেন না। দেখা গেছে যে কম্প্রেসারের কানেকশন কিভাবে করতে হয়, সেক্ষেত্রে দেখা গেছে এই বিষয়গুলো যদি আপনারা দেখেন বা জেনে রাখেন তাহলে দেখা গেছে যে চাইলে যে কোনো মানুষই কিন্তু দেখা গেছে এগুলো জানলে দ্রুত কমপ্লিট করে রাখতে পারে ফেরে। তো এভরিওয়ান, এই যে আমার হাতে যেই জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে একটা রানিং ক্যাপাসিটার 2 পিনের আর কি। তো 2 পিনের ক্যাপাসিটারের ভিতরে আপনাদেরকে তো দেখাইছি যে স্টার্টিং, রানিং, কমন। তো এখন হচ্ছে যে এই যে 3টা কেবল বের হয়েছে, এই 3টা কেবল কোন কেবলটা কোন জায়গায় যে লাগবে ওইটা এখন হচ্ছে যে আপনাদেরকে দেখাবো। তো আপনারা স্টার্টিংয়ের যে কেবলটা আছে এই কেবলটা হচ্ছে সবসময় মনে রাখবেন, স্টার্টিংয়ের কেবলটা যদি কখনো রানিংয়ে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কম্প্রেসার জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ক্যাপাসিটারের কিন্তু দেখেন এখানে 2টা মাথা থাকে, এই যে 2 পাশে 2টা থাকে। আর দেখা যাচ্ছে স্টার্টিংয়ের যেই তারটা আছে এই তারটা কিন্তু এক জায়গার ভিতরে ঢুকাও, ক্যাপাসিটারের এক মাথার ভিতরে ও একাই থাকবে, ওর সাথে আর কখনোই কোনো কিছু সংযোগ হবে না। তো আপনারা দেখলেন যে আমরা স্টারিংয়ের তারটা লাগাইছি। এই যে এটা হচ্ছে স্টারিংয়ের যে লাল কালারের যে তারটা আছে এই তারটা কিন্তু আমরা এক পাশে লাগাই দিছি। এটা হচ্ছে যে এই যে কম্প্রেসারের এই পাশে যে স্টারিং আছে আর এর ক্যাপাসিটার এই যে এক পাশে হচ্ছে যে স্টারিং, এটা লাগাই দিছি। আর আরেকটা কেবল, যেই কেবলটা আমরা লাগিয়েছি রানিংয়ে, এই যে রানিংয়ের যে কেবলটা এটা হচ্ছে নীল কেবল। এই দেখেন নীল কেবলটা কিন্তু আপনারা দেখেন এই যে আমরা হচ্ছে যে ক্যাপাসিটার আরেক মাথায় দিচ্ছি, এটা হলো এই যে নীল যে কেবলটা আছে এই কেবলটা কিন্তু এখন আমরা আরেক মাথায় লাগাইতেছি। তো আপনারা দেখেন এই যে লাগাও, এই যে ক্যাপাসিটার এই মাথায় লাগাও। তো এখন দেখেন যে স্টার্টিং প্লাস হচ্ছে রানিং আমরা দুইটাই কিন্তু ক্যাপাসিটারের 2 মাথায় লাগিয়েছি। তো এখন হচ্ছে যে আরও একটা কেবল বাকি থাকে, 2টা মানে যে কেবল বাকি থাকে। তো এখন দেখা গেছে যে ইলেকট্রিক যেই পাওয়ার আছে, নিউট্রাল হোক অথবা ফেজ হোক, যে কোনো এক সাইডের কেবল, যেমন নিউট্রাল প্লাস হচ্ছে ফেজ, 2টা না হলে কিন্তু কখনোই হচ্ছে যে এসি অথবা যেই কোনো জিনিসই চলে না। তো এখন হচ্ছে রানিংয়ের যে কেবলটা লাগিয়েছে রানিংয়ের সাথে কিন্তু আমরা যে নিউট্রালের কেবলটা এই যে লাগিয়ে দিচ্ছি, এটা লাগাও। ঢুকাও। তো আপনারা দেখলেন যে এই রানিংয়ের পাশে কিন্তু আরও একটা কেবলায় ঢুকছে। এটা হচ্ছে যে এই যে দেখেন আপনার ইনডোরের যে নিউট্রাল আছে, এই দেখেন আপনার যে নিউট্রাল আছে, যে ইলেকট্রিক পাওয়ারের যে নিউট্রাল আছে, আমরা কিন্তু এই নিউট্রালের পাওয়ারটা কিন্তু সরাসরি একদম নিয়ে একবারে ক্যাপাসিটারে এক মাথায় লাগিয়ে দিয়েছি। তো আপনারা যখনই কানেকশন করেন স্টার্টিং কেবলটা সবসময় খেয়াল রাখবেন, স্টার্টিংয়ের সাথে কিন্তু কখনো কোনো পাওয়ার ঢুকবে না। যদি পাওয়ার ঢুকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কম্প্রেসারটা জ্বলে যেতে পারে। তো এখন হচ্ছে যে 2টা তারের আমরা কানেকশন করেছি। এখন থাকে হচ্ছে যে আরও একটি তার, আরেকটি তার হচ্ছে যে সাদা কেবল যে তারটা ছিল এই তারটা হচ্ছে দেখেন আপনারা এই যে আপনার ম্যাগনেটিক কন্টাক্ট আছে, এই কন্টাক্টের এক মাথায় ঢুকছে। আরেক মাথায় ঢোকার পরে কিন্তু এই যে এইখান দিয়ে কিন্তু আসছে, এইখান থেকে আসার পরে আপনারা দেখেন এই যে এখানে কিন্তু এলএ লাইন, দেখেন এই যে এলএ লাইন, এই লাইনের সাথে কিন্তু সরাসরি এই যে ম্যাগনেটিক কন্টাক্টের দ্বারা ডাইরেক্ট করে দেওয়া হয়েছে আর কি। তো আমাদের এই ম্যাগনেটিক কন্টাক্টটা যখন ইনডোরের ভিতরে পিসিবি থাকে যে আলাদা,
পিসিবি যদি কখনো যদি কন্ট্যাক্ট দেয় সেক্ষেত্রে দেখেছি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা দেখেছে চাপ পড়ার পরে হচ্ছে যে এপার থেকে লাইনটা ওপারে চলে যায়। দেখা গেছে ইলেকট্রিক লাইনটা কিন্তু এই পারে সবসময় থাকে, কিন্তু ওই পারে সংযোগ হয়, মানে যে সাপ্লাই করে না, সাপ্লাই করে তখনই যখন হচ্ছে ইনডোরেটন কমিউনিকেশন পাওয়ার দেয়। সেক্ষেত্রে দেখা গেছে এই যে একটা তার আছে, আপনারা দেখেন এই যে ম্যাগনেটর ওপেন করার জন্য, তো ইনডোরের কিন্তু 3 তারের কানেকশন হয়। 3 তারের কানেকশন হওয়ার পরে দেখা গেছে যে নিউট্রাল থাকে, ফেজ থাকে আর ইনডোর চলে যায়। 3টা কেবলের লাইন থাকে সবসময়। তো দেখা গেছে একটা কেবলের লাইন থাকে হচ্ছে যে এই ম্যাগনেটরটা ওপেন করার জন্য। তো ম্যাগনেটরটা যখন দেখা গেছে ইনডোরেতে পাওয়ার দেয় তখন কিন্তু দেখা গেছে এই কন্ট্যাক্টটা চাপ খাওয়ার পরে কিন্তু কম্প্রেসারের ভিতরে সরাসরি লাইন ঢুকে যায়। তো আপনারা তারপরেও যদি কখনো যদি কানেকশন করতে ভুলে যান সেক্ষেত্রে অন্তত আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের প্রবলেম যে কোনো মুহূর্তে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা আপনাদেরকে যতটুকু পারি, আমরা যতটুকু কাজ জানি সবসময় সবটুকু কাজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোয়াজ্জেম রেফ্রিজারেটর। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো ধরনের এসি অথবা ফ্রিজের যে কোনো প্রবলেমই হোক না কেন আমরা যতটুকু জানি সবটুকুই আপনাকে দেওয়ার চেষ্টা করব। যারা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে আর কখনো প্রবলেমে পড়বেন না। তো আপনারা তো দেখলেন যে আমরা কিভাবে কানেকশনটা করেছি। এই যে স্টার্টিং হচ্ছে ক্যাপাসিটারের এক মাথা আর রানিংয়ে তার সাথে হচ্ছে যে ক্যাপাসিটার এক মাথায় লেগেছে আর নিউট্রালের কেবলটা এক মাথায় লেগেছে আর কমনটা হচ্ছে সরাসরি আমরা কন্ট্যাক্টে দিয়ে তারপর হচ্ছে যে এই যে এইখানে পাওয়ার দিয়ে দিচ্ছি আর কি। তো এখন দেখা গেছে যে এইটা হচ্ছে এইখানে মেইন পাওয়ার ঢুকবে এইখানে, এই যে নিউট্রাল আর ফেজ। আর দেখা যাচ্ছে ইনডোর চলার জন্য এখান থেকে একটা ফেজ সংযোগ যাবে আর এখান থেকে একটা নিউট্রাল। ইনডোরটা ওপেন হবে আর ইনডোরের যে সার্কিট থেকে যে কমিউনিকেশন লাইন দেয় 2 মিনিট 1 মিনিট 1.5 মিনিট পরে যখন ইনডোরটা চালাবে তখনই হচ্ছে দেখা যাচ্ছে এখানে ফেজ দিবে। ফেজ দেওয়ার পরে কন্ট্যাক্টটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে সাথে সাথে কম্প্রেসার স্টার্ট হয়ে যাবে। তো আপনারা তো দেখলেন যে আমরা কিভাবে কানেকশনটা করেছি। তারপরও যদি বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আর চাইলে অথবা আমাদের সার্ভিস সেন্টারে এসে আপনারা কাজ শিখতে পারেন। আমাদের সার্ভিস সেন্টারে সবসময় কাজ হয় এ ধরনের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।